বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে ধারাবাহিকটা শুরু করেছি ব্যাংক জবের প্রস্তুতিতে, আজকে আমরা আলোচনা করব কম্পাউন্ড ইন্টারেস্টের চতুর্থ পর্বে। এই পর্বে আমরা একটা জনসংখ্যার অঙ্ক দিয়ে শুরু করব। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। বিসিএস, ব্যাংক বা অন্য যে কোনো জবের গণিত প্রস্তুতির উদ্দেশ্যে আমাদের ইউটিউব চ্যানেল AHM's অনলাইন ম্যাথ এর সাথে থাকার জন্য আপনাকে স্বাগতম। আশা করি আপনি পুরো সময় আমাদের সাথে থাকবেন। 50 ইয়ার্স মানে প্রতি 50 বছরে জনসংখ্যা 50% বৃদ্ধি পায়। ইফ দ্য পপুলেশন ইন 1950 মানে 1950 সালে জনসংখ্যা ওয়াজ কত 810, মানে 1950 সালে জনসংখ্যা ছিল 810 জন। ইন হোয়াট ইয়ার মানে কত সনে দি পপুলেশন দ্য পপুলেশন 160, মানে কত সনে 160 জন জনসংখ্যা ছিল। এই প্রবলেমটি আমরা দুটি পদ্ধতিতে দেখাবো। একটি নর্মাল পদ্ধতিতে দেখাই, যেটি কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র থেকে আমরা জানি। সূত্র হলো এরকম, আমরা জানি চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবৃদ্ধমূল C = P1 + R⁴n। এই সূত্র দ্বারা আমরা করতে পারি, কারণ আমাদের বলছে 810 জন ছিল কত সনে 1950 সালে। তাহলে এই C = 810 ছিল, এটা ছিল কত সালে 1950 সালে। 1950 সালে ছিল কতজন 810 জন। ঠিক আছে, আমাদের জনসংখ্যা যেটা বের করতে বলছে প্রিন্সিপাল, যেটা শুরুতে দেওয়া ছিল কত 160 জন। ঠিক আছে, এখন 1 প্লাস আর এর মান হলো 50% বৃদ্ধি পায়। 50% বলতে 50% বা 50/100। n এর মান বের করব, মানে n বলতে সময় কত বছর এখানে। ঠিক আছে, এখান থেকে আমরা n এর মানটা বের করে যেটা আসবে সেটা যদি 195 মানে 190 থেকে মাইনাস করে দিই, সেটাই হবে নির্ণয় আনসার। তাহলে যেটা আমরা করতে পারি সেটা হলো কি, বোথ সাইড থেকে আমরা কি করতে পারি, 0 কেটে দিতে পারি। আর এই পাশ থেকে কেটে দিলে হবে কত 1.5 ইকুয়াল টু দাঁড়াবে 16। এখানে থাকবে 1 + 0.5 মানে 1.5 পাওয়ার টু দি পাওয়ার n, আর বাম সাইডে থাকবে 81। ঠিক আছে, তারপরে যদি আমরা যেটা করব সেটা হলো কি 81। এখন 81কে ডিভাইডেড করতে পারি 16 দ্বারা। ঠিক আছে, ইকুয়াল টু 15কে লিখতে পারি 15/10, পাওয়ার হবে কত n। এই যে 1.5কে লিখতে পারি 15/10। এখন যদি উভয় সাইড থেকে আমরা কাটাকাটি করি তাহলে কত দাঁড়াবে, এখানে 5 দ্বারা কাটি নিচে হবে 2, উপরে হবে কত 3/2। এখানে যদি তাহলে এখানে কি আসতেছে, বাম সাইডে আসবে 81 / কত 16। একে লিখতে পারি 3⁴। 81কে 3⁴ লিখতে পারি, আর 16কে লিখতে পারি 2⁴। আর ডান সাইডে যেটা থাকবে 3/2, পাওয়ার হবে কত n। ঠিক আছে, এখন এখানে এই যে পাওয়ার যেটা 4 ছিল, দুটি একত্রে আমরা পাওয়ার 4 দিতে পারি। 3/2 এর পাওয়ার হবে কত 4। তাহলে বোথ সাইড থেকে যখন ইকুয়েটিং করব, এখানেও 3/2 আর 3/2 এটা আউট হয়ে গেলে n এর মান থাকবে কত 4। n এর মান কত এখানে 4। ঠিক আছে, n = 4 মানে 4 বছর হিসেবে কাউন্ট হবে। আর এখানে প্রতি বছরের জন্য এখানে 50 বছর করে এখানে বিবেচনা করতে হবে আর কি। ঠিক আছে, প্রতি 50 বছরে এটি রিভার্স হয়। সুতরাং 4-এর জন্য রিভার্স হবে কত 4 দ্বারা যদি 50কে মাল্টিপ্লিকেশন করি তাহলে কত আসবে 200 বছর। ঠিক আছে, এই 200 বছর পূর্বে ছিল 160 জন জনসংখ্যা। তাহলে আমাদের শুরুতে যেটা করেছি সেটা কি, সেটা হলো স্টার্টিংয়ে জনসংখ্যা 810 জন, এই জনসংখ্যাটা ছিল 1950 সালে। তাহলে 1950 থেকে 200 বছর পূর্বে যাওয়া লাগবে, তাহলে হবে কত 1750। ঠিক আছে,
নির্ণয় আনসার হবে কত 1750 মানে হলো 1700 মানে 1750 সালে জনসংখ্যা ছিল 160 জন। অপরদিকে আমরা এই একই অঙ্ক বিকল্প পদ্ধতিতে করতে পারি, সেটা আমরা এখন দেখাবো। বিকল্প পদ্ধতিতে করার আগে আপনাদের একটু বেসিক ধারণা থাকা দরকার, সেটা হলো বলছে প্রতি 50 বছরে, খেয়াল করুন প্রতি 50 বছরে কি বলছে, প্রতি 50 বছরে এই জনসংখ্যা 50% বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে মনে করি আমাদের জনসংখ্যা যদি বর্তমানে 100 জন থাকে, তাহলে 50% বাড়ার কারণে কত হবে, 150 জন দাঁড়াবে। খেয়াল করেন ব্যাপারটা, এটা হলো প্রতি 50 বছরের কারণে। 50 বছর পরে, পূর্বে যদি 100 জন থাকে, তাহলে 50 বছর পরে হবে কত, 150 জন। তাহলে এদের রেশিওটা কত দাঁড়াবে, এই 100 এবং 150 এদের রেশিওটা হবে 2 অনুপাত কত, 3। খেয়াল করেন বৃদ্ধি হওয়ার পরে, তাহলে আমরা বুঝতে পারলাম প্রতি 50 বছরে জনসংখ্যা এর বৃদ্ধির অনুপাত হবে 2 অনুপাত কত, 3। ঠিক আছে, তাহলে প্রথমে যদি 2 থাকে, পরে হবে কত, 3। এভাবে প্রতি 50 বছরে জনসংখ্যা কী হবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ বৃদ্ধির সময় যদি 3 জন থাকে, তাহলে এর পূর্বে থাকবে কত, 2 জন। ওকে, তাহলে আমাদের জনসংখ্যা খেয়াল করেন, এখানে আমাদের ছিল কত, 810 জন, এটা ছিল হয়ে গেছে কত, 160 জন। তাহলে আমরা 810 থেকে শুরু করি, মানে উল্টা, ওখানে 2 থেকে 3 যদি হয়, তাহলে 3 থেকে কত হবে, 2 এর দিকে যেতে হবে। তাহলে 810-এর সময় এটা ছিল 1900 কত সালে, 1950 সালে। ঠিক আছে, তাহলে 50 বছর পূর্বে তাহলে কত হবে, 1900 কত আসবে, 1900 সালে 50 বছর পূর্বে এত। তাহলে এটার 3 থেকে কত আসবে, 2, 3 ভাগের 2 অংশ যাবে, কত আসবে, 3-এর 2 অংশ, মানে কমতে থাকবে। 1900 সালে আসবে 3-এর 2 অংশ, তাহলে কত আসবে, 3-এর 2 অংশ দ্বারা যদি আমরা কাটাকাটি করি, তাহলে যাবে 3 দোকানে 6, তাহলে হবে 3 7 21 আর একটা 0 2। ঠিক আছে, তাহলে আসলো 270। তাহলে 270 দ্বারা 2কে মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে কত হবে, 540। এই 540 হবে 1900 সালে। তাহলে আরও যদি 50 বছর পূর্বে যাই, 1800 কত, 50, 1850 হবে কত, এই 540-এর একইভাবে কমতে থাকবে, কত, 3-এর 2 অংশ করে কমতে থাকবে। তাহলে এটাকে করলে হবে 3 দ্বারা জুল কাটি, 3 একবার যাবে, 24, 3 8 24 আর একটা 0 থাকবে, 180। তাহলে 180 দ্বারা 2কে গুণ করলে হবে কত, 360। এটা হলো কত, 1850 সালে। তারপরে 1800 সালে কত আসবে, 1800 সালে আসবে এই 360-এর কমতে থাকবে, সেজন্য 3-এর 2 অংশ। তাহলে কত আসবে, এটাকে কাটাকাটি করলে আসবে 3 12 36, 120 আসবে। 120 দ্বারা যদি 2কে মাল্টিপ্লিকেশন করি, তাহলে আসবে কত, 240। ঠিক আছে, এভাবে আমরা পিছনের দিকে যেতে থাকবে। তাহলে তারপরে আসবে কত, 1750 সালে। 1750 সালে আসবে কত, 240 থেকে 3-এর 2 অংশ, 3-এর 2 অংশ, যেহেতু পূর্বের দিকে গেলে কি কমতে থাকবে। তাহলে 3 দ্বারা জুল করি, 3 8 24, 80 বার যাবে। 80 দ্বারা যদি 2কে মাল্টিপ্লিকেশন করি, কত আসবে, 160। ঠিক আছে, তাহলে 160 জন জনসংখ্যা দাঁড়ালো আমাদের, যেটা আমাদের ছিল টার্গেট। এই 160 জন পৌঁছাতে হলে কত সনে যেতে হবে, 1750 সালে। ঠিক আছে, এভাবে আমরা আমাদের টার্গেটকে আইডেন্টিফাই করতে পারবো। আশা করছি এই প্রসেস আপনারা বুঝতে পারবেন।